সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য টাইম বের করা সহজ কথা নয়। তার উপরে যে নারী তার শখের চাকরি করে তার তো সকালবেলাটা শিরে সংক্রান্তি মনে হয়। জানো তো, আমার মাও চাকরিরত ছিলেন। তাকে দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ করে অফিসে যেতেন। অবশ্যই আমার দিদা ছিলেন, কিন্তু আমার সংসারে আমি কিন্তু একটিই মাত্র মহিলা। আমাকে সাহায্য করবার জন্য কেউ নেই। একা হাতে রান্না করে সংসারের টুকিটাকি কাজ করে অফিসে বেরোতে হয়। তবে সংসারের ওই পাহাড় সমান কাজ ওইটুকু টাইমে কি করা সম্ভব বলো তো সকালবেলা? আমার তো হয় না বাবু। জানো তো, এক এক সময় মনে হয় চাকরিটা ছেড়ে সংসারটা খুব সুন্দর করে গোছাই, কিন্তু যখন 2-3 দিনের ছুটি একসঙ্গে পাই তখন আর ভালো লাগে না। তখন মনে হয় কতক্ষণ অফিসে যাব। অফিসটাও যেন আমার আরও একটা সংসারের মতন হয়ে গেছে। আবার অফিস থেকে ফিরেও নিজের জন্য টাইম বের করা খুব মুশকিল হয়ে যায়। আমি বরাবরই ভিডিও করতে ভালোবাসি, তাই ভিডিওটা এখনও পর্যন্ত তোমাদের সামনে নিয়ে আসতে পারি। জানো তো, আমার একটু লেখালেখির শখ বরাবরই আছে। তাই অফিস থেকে ফিরে খুব কষ্টে একটুখানি টাইম নিজের জন্য বার করি, যেই টাইমটা শুধু আমার নিজের জন্য হবে। একটু লেখালেখি করি সেই টাইমটুকুতে, আর তোমাদের জন্য ভিডিও এডিটিং করি। আর সারাদিনের এই সময়টুকুর মধ্যে এই টাইমটুকু আমার অক্সিজেনের কাজ করে। তবে আজ আমি রান্না করছিলাম ভোলা মাছ বেগুন দিয়ে। আমাদের বাড়িতে সকলের ভীষণ প্রিয়। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। রান্নাটা করতে করতে আমার অনেক ভালো মন্দ কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে, এবার আমার নামিয়ে নেওয়ার পালা। ও, আরও একটা কথা, এই রেসিপিটা কিন্তু আমি অনেক দিন আগেই তৈরি করেছিলাম, শুধু সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে আজ শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের ভোলা মাছ খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও।